Hi, good learners. This is Sneha Dey. আমি আজকে করাচ্ছি পেপার 8 চ্যাপ্টার 3 কর্পোরেট গভর্নেন্স এন্ড বিজনেস এথিক্স। যারা এমকম করছো না বা যাদের এমনি বই অনুযায়ী করছো না, তবুও তারা এই টপিকটা দেখতে পারো। এই টপিকটাতে আমি পুরো ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আর আরো একটা কথা, প্লিজ তোমরা একটু লাইক করে দাও যাতে সবার কাছে ছড়িয়ে যায়। দেখো, বাকি তো কিছু চাই না, এমনিতেও লার্নিং ভিডিওসে খুব একটা ভিউ হয় না, আর খুব একটা মনিটরি হয়ও না, ঠিক আছে? মনিটরাইজ হয়ও না খুব তাড়াতাড়ি, বা দেরি করে অনেক ব্যাপার হয়ে যায়, অনেক 5-6 বছর লেগে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার দরকার নেই। আমি চাই যে আমার ভিডিওটা দেখে তোমরা যারা সত্যি আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো কিছু, তাতেই আমি ফুলফিল হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এবারে কারোর হয়তো দরকার, কিন্তু তার কাছে ভিডিওটা এসে পৌঁছাচ্ছে না। তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে সবার কাছে ভিডিওটা পৌঁছাবে, আর যারা সত্যিই শিখতে চায় তারা শিখতে পারবে, তারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে নিজের। তো ঠিক আছে, এমনিতেও বেঙ্গলিতে খুব একটা ভিডিও ছড়ায় না, হিন্দিতে বেশি ভিউ হয় আমি জানি, স্টিল আমি বেঙ্গলিতে করাচ্ছি, কারণ আমি চাই যারা বেঙ্গলিতে করছো তাদের একদম কনসেপ্ট ভালো করে ক্লিয়ার হয়ে যায়, আর আমার নিজের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যায়, আমার আরো বেশি রিভাইজ হয়ে যায়। আমার এই উইকেই আমাদের পরীক্ষা, তোমরা জানো নিশ্চয়ই। তো সেই অনুযায়ী তোমরা প্রিপেয়ার হয়ে নাও। চলো, এত কথা বললাম, এবারে স্টার্ট করি। আর যারা যাদের খুব কম টাইম তারা একটু কেটে দিয়েও আমার ভিডিও স্টার্ট করতে পারো। চলো। আচ্ছা, শেয়ার হোল্ডার্স এন্ড কর্পোরেট গভর্নেন্স, এটাই হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার, পেপার 8 এর থার্ড চ্যাপ্টার। এবারে ব্যাপারটা হচ্ছে শেয়ার হোল্ডার্স এন্ড কর্পোরেট গভর্নেন্স জিনিসটা কি। আমরা একটু ইন্ট্রো দেখে নিই। যে কর্পোরেট গভর্নেন্স হলো একটা রুলস রেগুলেশন, যেটা কিনা কোম্পানিতে সব ঠিকঠাক হচ্ছে কিনা ওটা গভর্ন করে, মানে সবকিছু প্রোটেক্ট করে, ট্রান্সফার হচ্ছে কিনা, সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা, কোনো ভুল ভ্রান্তি হচ্ছে না তো, কেউ স্ক্যাম করছে না তো, কেউ খারাপ কিছু করছে না তো কোম্পানিতে, সেসব কিছু নজর রাখে। সেটা আমরা জানি, আমার আগের ভিডিও দেখলে আরো বেশি, মানে আগের ভিডিও দেখলে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তো ওখানে আমি কর্পোরেট গভর্নেন্স কি ওটা ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি। আচ্ছা, আর এটা কি করে, এটা শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট প্রোটেক্ট করে। কেমন? আমি ধরো শেয়ার হোল্ডার বা ইনভেস্টর, আমি একটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করলাম। এবারে আমি নিজের টাকা ইনভেস্ট করেছি, তো ডেফিনেটলি আমার সেই কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে এটার উপর আমার ইন্টারেস্ট থাকবেই, আমার তো জানা দরকার, আর আমি এটা মানে হকদার, আমি এটা ওই কোম্পানিতে আমার কাছে অ্যাকাউন্টেবল, কারণ আমি ওই কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছি, তাই তাদেরকে জানাতে হবে কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে, আমাকে কিন্তু জানাতেই হবে যে আমার টাকাটা সেফ আছে তো, মানে আমার টাকাটা ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে তো আদৌ, ভ্যালু যাতে ইনক্রিজ হয় সেই সমস্ত কাজকর্ম হচ্ছে তো, কোনো ভুলভাল কোনো স্ক্যাম হচ্ছে না তো, এটসেট্রা, আমার জানার অধিকার আছে। সো আমার রাইটটা যাতে ঠিকঠাক বজায় থাকে, আমার অধিকার যাতে ঠিকঠাক বজায় থাকে অ্যাজ আ ইনভেস্টর অর অ্যাজ আ শেয়ার হোল্ডার, সেইটা এনশিওর করে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স একদম মাতা পিতার মতো আমার খেয়াল রাখে, যে মানে ইনভেস্টর বা শেয়ার হোল্ডারদের খেয়াল রাখে কর্পোরেট গভর্নেন্স, যে তাদের টাকাগুলো যাতে ঠিকঠাক জায়গায় ভালোভাবে ইনভেস্ট হয়, ভুলভাল কিছু যাতে না হয়। বোঝা গেল? চলো, এইবারে শেয়ার হোল্ডারদের কিছু রাইটস, কিছু প্রিভিলেজ আছে, সেগুলো কি? ফার্স্ট রাইটস হচ্ছে রাইট টু ভোট, তাদের ভোট দেওয়ার অধিকার আছে। কোম্পানিতে কে ডাইরেক্টর হবে না হবে, কে ম্যানেজার হবে না হবে, সমস্ত কিছু ভোটের অধিকার তাদের আছে। আর ইম্পর্টেন্ট ম্যাটারে ভোট করার অধিকার, যে কোম্পানিটা লিকুইডেশন হবে নাকি বা কি হবে না হবে, সমস্ত কিছুতে ভোট দেওয়ার অধিকার আছে শেয়ার হোল্ডারদের, রাইট? আচ্ছা, শেয়ার হোল্ডার, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে শেয়ার হোল্ডারদের ইন্সপেক্ট করার অধিকারও আছে, যে কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে সেটা ইন্সপেক্ট করা বা সেটা খতিয়ে দেখা, ইন্সপেকশন, ঠিক আছে? সেটা করার অধিকার শেয়ার হোল্ডারদের আছে। যদিও ইন্সপেক্টররা শুধু ইন্সপেক্ট করে না, অ্যাজ এ শেয়ার হোল্ডারও আমি নিজের কোম্পানিতে যেহেতু টাকা দিয়েছি, ওই কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে আমি ইন্সপেক্ট করব, আমার সেই অধিকারটা আছে, ঠিক আছে? আর কর্পোরেট গভর্নেন্স এটাতে আমায় হেল্প করবে। আর
আমি ইন্সপেক্ট করে দেখবো কোম্পানি কেমন পারফর্ম করছে, কেমন কি পর্যায়ে আছে, তার উপর বেস করে আমি ডিসিশন নেব যে আমি শেয়ারটা রাখবো নাকি বেচে দেবো। ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা, রাইট টু ডিভিডেন্ড। এবার ডিভিডেন্ড কোম্পানিতে যা কিছু প্রফিট আর্ন হয়েছে, যা ডিভিডেন্ড আছে, সমস্ত কিছু যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, আমি যেন আমার অধিকারের যেটুকু প্রাপ্য সেটুকু যাতে পাই, সেটার অধিকারও আমার আছে। ঠিক আছে, রাইট টু সু। যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয় আমার সাথে, তাহলে আমি কিন্তু ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারি। ঠিক আছে, ওই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করতে পারি, সেই অধিকারও আমার আছে। এবার আমরা কাকে অভিযোগ করতে পারি আসছি নেক্সট পেজে। ঠিক আছে, তাহলে লিগাল অ্যাকশন আমি কিন্তু নিতে পারি ওই কোম্পানির বিরুদ্ধে, যদি না আমি ঠিকঠাক আমার অধিকার পাই। ঠিক আছে, আচ্ছা, রাইট টু ফেয়ার ট্রিটমেন্ট। কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে যে ফেয়ার ট্রিটমেন্ট হচ্ছে কিনা। অনেক সময় হয় কাউকে, মানে ওই যে একটু নেপোটিজম হয়ে যায়, কোনো কোনো ম্যানেজার, দুরকম শেয়ার থাকে, কখনো ম্যানেজারদের জন্য বা আদার্স এক্সিকিউটিভদের জন্য আলাদা রকম শেয়ার, আর আমাদের জন্য আলাদা রকম শেয়ার। ইয়ে কই বাত হুই ভালা না, সবাইকে ইকুয়াল আর ফেয়ার ট্রিটমেন্ট দিতে হবে, সবাইকে যেন ঠিকঠাক ট্রিটমেন্ট বা ঠিকঠাক পাওয়ার দেওয়া হয়, সেইটা এনশিওর করে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। আর এটাও আমার অধিকার, আমি ঠিকঠাক ট্রিটমেন্ট পাচ্ছি কিনা, ঠিকঠাক ট্রিটমেন্ট পাওয়াটাও অ্যাজ আ শেয়ার হোল্ডার আমার অধিকার। বোঝা গেল? নেক্সট পেজ। গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম ইন ইন্ডিয়া। হোয়াট ইজ দিস? আচ্ছা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি ইন্ট্রোডিউস করে একটা গ্রিভেন্স which is called SCORS, সেবি কমপ্লেন্টস রিড্রেস সিস্টেম প্ল্যাটফর্ম। ওকে, এরম একটা প্ল্যাটফর্ম সেবি আর কি ইন্ট্রোডিউস করে, যে প্ল্যাটফর্মে শেয়ার হোল্ডাররা যদি তাদের সাথে কোনো অনৈতিক কিছু হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কমপ্লেন রেজিস্টার করতে পারে, কমপ্লেন করতে পারে। ঠিক আছে, কমপ্লেন ফাইল করতে পারে শেয়ার হোল্ডাররা। যদি আমি একটা শেয়ার হোল্ডার, আমার সাথে যদি ভুল কিছু হয়, আমাকে কোম্পানি যদি ঠিকঠাক আমার প্রাপ্যটুকু না দেয়, তাহলে আমি সেই কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করতে পারি। এবারে স্টেপ ওয়ানে কি হয়, আমি কমপ্লেন করলাম একটা লিস্টেড কোম্পানির বিরুদ্ধে যে আমার এমনি এমনি হয়েছে, আমার ঠিকঠাক ডিভিডেন্ড দেয়নি, ভালো কথা। এইবারে সেকেন্ড স্টেপে কি হয়, 30 দিন থাকে। আমি 30 দিন মানে ওদের জন্য একটা ওয়ার্নিং টাইপ। ঠিক আছে, 30 দিনের মধ্যে আমার প্রবলেম সলভ করতে হবে। 30 দিনের একটা পিরিয়ড থাকে, ওই পিরিয়ডের মধ্যে যদি সে প্রবলেম সলভ করতে না পারে, তাহলে ওই কমপ্লেনটা অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে যায় কার কাছে, ডিএসির কাছে। ডিএসি অর্থাৎ ডেজিগনেটেড স্টক এক্সচেঞ্জ, ওনার কাছে এই কমপ্লেনটা কি হয়ে যায়, ফরওয়ার্ড হয়ে যায়। ঠিক আছে, এবার এই কমপ্লেনটা ওনার কাছে চলে গেল। তারপরে কি হয়, থার্ড স্টেপে অ্যাকশন টেকেন রিপোর্ট। কোম্পানিকে আবার সুযোগ দেওয়া হয় 30 দিনের, আর একটা অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করতে হয় কোম্পানিকে। যদি সে অ্যাকশনটা নিয়ে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি সলভ করছি, কোম্পানি যদি বলে হ্যাঁ হ্যাঁ আমি সলভ করে দিচ্ছি, এবার করে দিচ্ছি, টনক নড়ে গেছে, তাহলে অ্যাকশন টেকেন রিপোর্ট ডিএসি কে দিয়ে দেবে, প্রবলেম ওখানেই সলভ। স্টিল যদি সলভ না হয়, ওখানে আবার গেল ফোর্থ স্টেপ, ইনভেস্টর স্যাটিসফ্যাকশন। এবারে ইনভেস্টর যদি স্যাটিসফাইড হয়ে যায়, দেন তো এটিআর সেন্ড হয়ে যায়, সেবির কাছে একটা এটিআর সেন্ড হয়ে যায়, আর কেস ক্লোজ হয়ে যায়। বাট যদি না হয়, যদি কমপ্লেনটা সলভ না হয়, ডিলে হয় আরো, আর নন কমপ্লায়েন্স দেখায়, দেন দেন ওই যে 60 ডেজ যদি আনরিজলভ থাকে, মানে আমি 30 দিনের ওয়ার্নিং দিয়েছি, ডিএসসি 30 দিনের ওয়ার্নিং দিয়েছে, তবুও কোম্পানি মহা বদমাস, আমার টাকা তবু দেয়নি, তো তাহলে 60 ডেজ ওভার হয়ে গেছে, এবারে সেবি 1000 টাকা পার ডে কি করবে, ফাইন লাগাবে। আর ডিএসি ইস্যুটা নোটিশ করবে। ঠিক আছে, আই মিন নোটিশ ইস্যু করবে ডিএসি একটা, আর প্রমোটারদের অ্যাকাউন্ট সমস্ত কিছু ফ্রিজ করে দেবে। আর যদি সেই পেনাল্টিটা দিয়ে দেয়, মানে ওই পেনাল্টির টাকাটা যদি কোম্পানি
ফেরত দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, নাও পেনাল্টি টাকা, আর আমি রিজলভ করে দিচ্ছি, দেন তো ওকে, গুড অ্যান্ড ওয়েল। তাহলে আবার ডিএসসি তাদের প্রবলেম, যাদের তাদের তা- তা- ওই প্রমোটারদের অ্যাকাউন্ট গুলো যেগুলো ফ্রিজ করে দিয়েছিল সেগুলোকে আবার আনফ্রিজ করে দেয়। কিন্তু যদি ধরো কোম্পানিটা পেনাল্টির টাকা দিয়ে দিয়েছে, অথচ প্রবলেম এখনো সলভ করতে পারেনি, তাহলে যতদিন না প্রবলেম সলভ করতে পারবে পার ডে 1,000 টাকা করে ফাইন দিয়েই যেতে হবে। আর আরো বড় অ্যাকশন নেওয়া হবে, আরো স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে তার উপর। ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম ইন ইন্ডিয়া। বোঝা গেল? খুব ইজি না? ওকে, নেক্সট। এবার এই যে আমরা ইনভেস্টর, আমাদের প্রোটেকশনটা কোথায়, কিভাবে আমরা প্রোটেকশন পাবো? এই ইনভেস্টর প্রোটেকশন আর কর্পোরেট গভর্নেন্স এর উপর বেস করে এই পেজটা। ঠিক আছে, চলো এখানে কি হয়েছে, এখানে বলা হয়েছে কর্পোরেট গভর্নেন্স, এটা আমরা আগেই জানি যে কর্পোরেট গভর্নেন্স আমাদের এনশিওর করে যে কোম্পানিতে ঠিকঠাক ট্রান্সপারেন্সি আছে, অ্যাকাউন্টেবিলিটি, ফেয়ারনেস, সমস্ত কিছু ঠিকঠাক বজায় আছে, এটা আমরা জানি। আচ্ছা, শেয়ার হোল্ডারের রোল কি? শেয়ার হোল্ডার যেহেতু কোম্পানির ওনার, রাইট, এটা আমরা জানি, তাই তাদের অধিকার আছে সমস্ত বিষয়ে কোয়েশ্চেন করা, যে এটা ঠিক হচ্ছে না কেন, এই কোম্পানির এই যে এই রিপোর্টটা এটা এরকম কেন, এটা ভুল কেন, এটা এখানে এরকম কেন, সমস্ত কিছু কোয়েশ্চেন করার অধিকার কিন্তু শেয়ার হোল্ডারদের আছে। আর যেহেতু শেয়ার হোল্ডাররা বোর্ড অফ ডাইরেক্টরসদেরও ইলেক্ট করে, ভোট দেয়, ভোট দিয়ে তারাই নির্বাচন করে, তাই তারাও মানে বোর্ড অফ ডাইরেক্টরসরাও কিন্তু শেয়ার হোল্ডারদের কাছে অ্যাকাউন্টেবল। ওকে, শেয়ার হোল্ডার্সের রোল এতটাও। তো বোর্ড অফ ম্যানেজমেন্ট, যেহেতু ম্যানেজার্স কোম্পানি রান করে, আর বোর্ডস সুপারভাইজ করে, এনশিওর করে যে ঠিকঠাক ডিসিশন কোম্পানিতে নেওয়া হচ্ছে কিনা, বেস্ট ঠিকঠাক সবকিছু হচ্ছে কিনা, সমস্ত কিন্তু শেয়ার হোল্ডাররা ভোট দিয়ে তৈরি করে। ঠিক আছে, তো এটা শেয়ার হোল্ডারদের ইন্টারেস্টের উপর বেস করেই বোর্ড অফ ডাইরেক্টরস আর ম্যানেজার সব তৈরি হয়। নেক্সট হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স। কর্পোরেট গভর্নেন্স ক্রিয়েট আ সিস্টেম অফ চেকস টু ব্যালেন্স পাওয়ার অ্যামং শেয়ারহোল্ডার, বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখো ম্যানেজার্স কি করে, কোম্পানিকে রান করে, বোর্ড অফ ডাইরেক্টর কি করে, কোম্পানিতে এনশিওর করে যে ডিসিশন ঠিকঠাক নেওয়া হচ্ছে কি হচ্ছে না, সবকিছু ঠিকঠাক আছে কি নেই। আর শেয়ার হোল্ডার কোম্পানিতে টাকা দেয়, সে ইনভেস্ট করে, শেয়ার হোল্ডার কোম্পানির ওনার্স, শেয়ার হোল্ডার এনশিওর করে যে যে টাকাটা সে দিয়েছে সেটা ঠিকঠাক ভাবে কাজে লাগছে কিনা, ইনভেস্ট যেটা করেছে সেটার প্রফিট ঠিকঠাক ভাবে মানে পাওয়ার চেষ্টাটুকু হচ্ছে কিনা। বোঝা গেল? আচ্ছা, মডার্ন প্র্যাকটিস। ঠিক আছে, ইউজ অফ ডিজিটাল টুলস প্রোভাইডস বোথ উইথ রিয়েল টাইম ইনফরমেশন, একদম রিয়েল টাইম ইনফরমেশন আমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি, সার্চ করলেই যে কোম্পানির রিপোর্ট বলো বা যাই বলো, অ্যানুয়াল রিপোর্ট বলো বা কোম্পানির পারফরমেন্স এখন কিরম হচ্ছে, সবকিছুই। ইভেন এখন তো আমরা জানি যে গ্রো বলো, জিরোধা বলো, এটসেট্রা এটসেট্রা দিয়ে ইনভেস্ট করাও কত ইজি হয়ে গেছে। আচ্ছা, ইন শর্ট কি হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স গুড থাকলে, গুড কর্পোরেট গভর্নেন্স ইনভেস্টরদের প্রোটেক্ট করে, তাই কর্পোরেট গভর্নেন্স, ভালো কর্পোরেট গভর্নেন্স থাকা খুব জরুরি, লং টার্মে শেয়ার হোল্ডাররা যাতে নিজেদের ভ্যালু পায়। ঠিক আছে? আচ্ছা, শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজম, এটা কি জিনিস? শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজম হচ্ছে যখন শেয়ার হোল্ডাররা তাদের অধিকার, ঠিক আছে, অধিকার ফলিয়ে কোম্পানির ডিসিশন চেঞ্জ করার ক্ষমতা রাখে, কোম্পানির ডিসিশন চেঞ্জ করতে চায়, এই করতে পারে, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজম। শেয়ার হোল্ডার বোর্ডের ওপর, ম্যানেজমেন্টের ওপর নিজের ইম্প্যাক্ট ফেলতে পারে ভোটিং পাওয়ার দিয়ে, অ্যানুয়াল মিটিংসে নিজের ভোটিং পাওয়ার প্রয়োগ করে শেয়ার হোল্ডাররা ম্যানেজারদের ওপর, বোর্ড অফ ডাইরেক্টরসদের ওপর ইম্প্যাক্ট ফেলতে পারে, ডিসিশন চেঞ্জ করে দিতে পারে, কোম্পানির ডিসিশন চেঞ্জ করে দিতে পারে, কোম্পানির ইধার সে উধার করে দিতে পারে। ঠিক আছে, ক্ষমতা রাখে। আচ্ছা, পারপাস ensures better corporate governance, shareholder ensure করে যে corporate governance যেটা আছে সেটা better আছে। ওকে, focus area, executive pay, board diversity and skills, strategic planning, risk management, এগুলোতে corporate governance কিন্তু ফোকাস করে। ওকে, মেথডস, শেয়ার হোল্ডার্স অ্যানুয়াল রিপোর্ট রিভিউ করে, এরপর
ভোট করে, ভোট করে নিজেদের কোয়েশ্চেন রেজ করে যে এটা এরকম কেন, ওটা ওরকম কেন, কিংবা নিজেদের কোনো মতামত থাকলে সেটা ব্যক্ত করে। আবার ভোট করে কিন্তু ম্যানেজার বা বোর্ড অফ ডাইরেক্টরদের নির্বাচনও করে। ইম্প্যাক্ট কি পড়ে? drives boards to act responsibly, align decisions with shareholders interest and improve company performance. company performance improve হয় এতে, আর shareholder ইন্টারেস্টও বজায় থাকে। in short, shareholder activism allows investor to monitor and influence company's action, promoting transparency, accountability, long term growth। এই পয়েন্টস গুলো, এই কি পয়েন্টস গুলো আমাদের মনে রাখতে হবে যে শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজম ইনভেস্টরদের মনিটর করা, মানে আমরা যারা শেয়ার হোল্ডার তারা এই অ্যাক্টিভিজম, শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজম এই জিনিসটা প্রয়োগ করে কোম্পানির ওপর অ্যাকশন নিতে পারি, কোম্পানির ট্রান্সপারেন্সি দেখতে পারি, কোম্পানির অ্যাকাউন্টেবিলিটি চেক করতে পারি, কোম্পানির লং টার্ম গ্রোথের ক্ষেত্রে নিজেদের প্রভাব ফেলে যেতে পারি। বোঝা গেল? এই ছিল আমাদের পুরো থার্ড চ্যাপ্টার। এবার এই চ্যাপ্টার 3 আমি এখানেই শেষ করছি, শেয়ার হোল্ডার এন্ড কর্পোরেট গভর্নেন্স। কেমন লাগলো কমেন্টে জানাও, আর কোনো কোয়ারি থাকলেও কমেন্টে জানাও, আমি সলভ করে দেবো, প্রমিস। ঠিক আছে? আর ভিডিওটা যত পারবে লাইক শেয়ার কমেন্ট করে দাও যাতে সবার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।